আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াদিফাই বা নাইমা নিপুতে। আশা করি সবাই ভালো আছেন। সন্ধ্যার চায়ের আড্ডা এরকম মুচমুচে সিঙ্গারা থাকলে চায়ের আড্ডাটাই জমে যায়। আজকে আমি আপনাদের করে দেখাবো মুচমুচে মজাদার কলিজার সিঙ্গারা। এজন্য প্রথমে আমি একটি আলু, কিছু পেঁয়াজ কুচি, কয়েকটা গোটা মশলা এবং কলিজার মিশ্রণে একটি পুর রেডি করে নিচ্ছি। পুরটি যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন নামানোর আগ মুহূর্তে আমি এর মধ্যে যোগ করে দিব কিছু কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পুর ব্যবহার করতে পারবেন। এখন সিঙ্গারা বানানোর জন্য একটি পাত্রে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এখন এই ময়দার মধ্যে আমরা দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং সব উপাদানগুলোকে ময়দার সাথে ভালোভাবে ঘষে ঘষে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ঘষে ঘষে মিশিয়ে নেবেন। মেশানোর এক পর্যায়ে দেখবেন যখন এভাবে দলা পাকানো যাবে তখন বুঝবেন ময়দাটা রেডি। এরপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা আস্ত কালো জিরা, তারপর নেড়ে চেড়ে ময়দার মধ্যে মিশিয়ে নিব। এরপর এর মধ্যে যোগ করব কিছুটা পানি। একবারে সব পানি যোগ করতে যাবেন না, আস্তে আস্তে যোগ করবেন। পানিটা এমনভাবে যোগ করতে হবে যেন ময়দার মিশ্রণটা একটু শক্ত শক্ত হয়। এবং এখন ময়দা এবং পানির মিশ্রণটা হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে ডো তৈরি করে নিতে হবে। এবং ডোটি যখন তৈরি করা হয়ে যাবে তখন দেখতেই পাচ্ছেন এরকম শক্ত হবে। এই মুহূর্তে আমরা ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমরা এই ডো থেকে কয়েকটি লেচি তৈরি করে নিব। লেচিগুলো সমান সমান হতে হবে। এই পর্যায়ে একটি লেচি নিয়ে আমরা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে লম্বালম্বি করে একটু মোটা করে একটা শীট তৈরি করে নিতে হবে। শীট তৈরি করা হয়ে গেলে আমরা একটা ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে নিব। এখন শীটের একটি অংশ নিয়ে শীটের 2 পাশ থেকে 2 অংশ লাগিয়ে কোণের মতো শেপ দিয়ে দিতে হবে। এখন এই কোণের মধ্যে আগে থেকে রেডি করে রাখা পুর ভরে সিঙ্গারার মুখটি আটকে দিতে হবে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে। আমি একটা হালকা ভাঁজ দিয়েছি যা দেখতে অনেকটা দোকানে কেনা সিঙ্গারার মতো দেখাবে। এবং আমি এটা সিল করে দিব সুন্দর করে যেন খুলে না যায়। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। 2 পাশ থেকে 2 কোণা লাগিয়ে আমি একটা কোণের মতো তৈরি করে নিয়েছি এবং কোণের ভিতরে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব এবং একটা চামচের সাহায্যে ঠেসে ঠেসে আমি পুরটা ভরে দিব। এবং মুখটি আমি সুন্দরভাবে আটকে দেব। দেওয়ার আগে আমি একটু ছোট্ট একটা এখানে ভাঁজ করে দেব। ভাঁজ করে মুখটি সুন্দরভাবে সিল্ড করে দিব যেন এটা কখনো খুলে না যায়। এভাবে আমি একে একে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো সিঙ্গারা আমার বানানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনারা চাইলে কিছুটা সিঙ্গারা ফ্রিজের ডিপ পোর্শনে রেখে দিতে পারেন, যা অন্তত 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সিঙ্গারা ভাজার জন্য সয়াবিন তেল একটু বেশি দিতে হবে।
কারণ সিঙ্গারা ডুবো তেলে ভাজতে হবে, তাহলে ক্রিস্পিনেসটা ভালো হবে। এখন তেলটা যখন হালকা গরম হবে সেই মুহূর্তে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে এবং হালকা আঁচে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। সিঙ্গারা ভাজার জন্য তাড়াহুড়ো করা যাবে না, আবার বেশি তাপেও ভাজা যাবে না, তাহলে সিঙ্গারার উপরের ভাগ হয়ে যাবে কিন্তু ভেতরে দেখবেন কাঁচা রয়ে গেছে। এখন আলতো হাতে সিঙ্গারাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাগুলো প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে আমি সিঙ্গারাগুলোকে একটা ঝাঁঝরি চামচের সাহায্যে তেলগুলো ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার মচমচে মজাদার কলিজার সিঙ্গারা। আমার ভিডিও দেখে বা যারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।